হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড শ্রীজ ইউনিভার্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ ভিডিও শ্যুট করছি। এটা ছোটোই হবে, কিন্তু আশা করছি তোমরা পুরোটা দেখবে, তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো, সকাল সকাল উঠে আমি ঘরদোর পরিষ্কার করতে লেগেছি। তোমরা একটু চমকে যাবে যে এটা তো আমার বাড়ি নয়, তাহলে আমি কোথায় রয়েছি। না, এটা আমার বাড়ি নয়, তবে এটা আমার পিসিমণির বাড়ি। লাখ টাকার বাড়ি। এখানে যা সুখ আছে, শান্তি আছে, সেটা অন্য কোথাও নেই। যাই হোক, এটা একটা অন্যরকম ফিলিংস। ছোটো থেকে আমি এই বাড়িতেই বড় হয়েছি। হ্যাঁ, আমার পিসিমণি গরিব হতে পারে, কিন্তু কোটি টাকার মানুষ। আর আমি যেখানে যাই সেখানকার মতো নিজেকে অ্যাডজাস্ট করে ফেলি, কারণ আমি মনে করি যে কোনো পরিস্থিতি আমার কাছে কোনো ম্যাটার করে না, কারণ সব পরিস্থিতিতেই আমি মানিয়ে গুছিয়ে থাকতে বেশ পছন্দ করি। তাই জন্য দেখো, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। ছোটো বোন টিউশন পড়াচ্ছে, ছোটো বোনের মেয়ে সে স্কুল গিয়েছে, আমার মেয়ে ঘুমাচ্ছে। আর বোনের বর সেও কাজে চলে গিয়েছে, খুব ভোরে ওঠে। আর পিসিমণি সেও কাজে চলে গিয়েছে। তো খুব কম আয়ের কাজ হলেও তারা নিজেদের কাজে নিজেরা ব্যস্ত। তাই আমি ভাবলাম, আমি যেহেতু রয়েছি সেখানে আমারও কিছু একটা দায়িত্ব থাকতে পারে। ওই জন্য আমি যতটুকু সম্ভব আমি সব কিছু গোছানোর চেষ্টা করছি। তো দেখো, আমি ঘরদোর পরিষ্কার করে নিচ্ছি আর একটু মুছেও নেবো। তো শ্রেয়াংশী উঠে গেলে তো আমার শ্রেয়াংশীকে নিয়ে কাজে পড়ে যাব। ওই জন্য যতটুকু হাত এগিয়ে রাখতে পারি, সেই জন্য ঘুমাচ্ছে, সেই টাইমে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা যারা ভাবো যে আমি অহংকারী, তারা অবশ্যই এই ভিডিওটা দেখে বুঝতে পারবে আমি কতটা পরিমাণে অহংকারী। হ্যাঁ, আমি অহংকার করি আমার নিজেদের লোককে নিয়ে, আমার নিজের মানুষদেরকে নিয়ে। সেটা বলার অপেক্ষা রাখে না। তবে তোমরা আমার যদি এই ছোট ঘর বা কাজকর্ম দেখে বিচার করো, তাহলে তোমরা নিতান্তই নগণ্য মনের মানসিকতা নিয়ে বসবাস করছো বলে আমি মনে করি, কারণ কোনো কাজই ছোট নয়। তবে একটা কথা মনে রেখো, সব কথা সবার সামনে তুলে ধরা যায় না। তো আশা করছি যে তোমরা এই ব্যাপারটাকে বুঝবে। যেখানে যেইটুকু দরকার সেখানে সেইটুকু বলাই প্রযোজ্য বলে আমি মনে করি। আমি কাউকে ছোটও করছি না, কাউকে বড়ও করছি না। আমি শুধু ভাবছি যে কোনোভাবে আমি যেখানেই থাকি সেখানে যেন আমি শান্তিতে থাকি। এই দেখো, বোনও চলে এসেছে। বোন টিউশন পড়িয়ে তারপর মেয়েকেও নিয়ে চলে এসেছে। আমাকে বলছে, তুমি এসব কী করছো? আমি বললাম, ওরা আমাকে কোনো কাজ করতেই দেয় না, তো ওদের অনুপস্থিতিতে আমি এইসব করতে লেগেছি। ওই জন্য ওরা দেখে অবাক হচ্ছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। আমি বললাম, তোদের কাজ ছাড়, আমি আমার কাজ ছেড়ে নিজের কাজ করব। আর এই যে দেখো, আমি কাজকর্ম সেরে নিজে ফ্রেশ হয়ে শ্রেয়াংশীকে খেতে বসিয়েছি। শ্রেয়াংশী কী খাচ্ছে তোমরা যদি জানতে চাও, তাহলে আমি বলে দিই যে ও খিচুড়ি আর ডিম খাচ্ছে। অঙ্গনওয়াড়িতে যেটা পাওয়া যায়, সেটা একদম সাদা মাটা পরিবেশ, যেই রকম রান্না হয় সেই রকমই একদম। তো ওকে খাওয়ানোর আগে আমি চেক করে দেখেছি, কোনো অসুবিধা নেই, ওই জন্য ওকে খাওয়াচ্ছি। আর আমি ওকে চেষ্টা করেছি যে প্লেটে দিয়ে ও একটু খেলুক, তার সঙ্গে সঙ্গে আমি ওকে ভাঙা খাবার খাওয়ানোর চেষ্টা করছি, কারণ ও 1.5 বছর বয়স হয়ে গেছে। সেই জন্য আমি চাইছি সব কিছু পেস্ট করে নয়, একটু একটু যদি ওকে ভাঙা খাওয়ানো যায়, সেটাই যতটুকুই খাক সেটাই অভ্যাসে হবে। তো তাই জন্য আর ওকে একটু নেড়েচেড়ে দেখতেও দিচ্ছি, খাবারগুলোর সঙ্গে ওকে পরিচয় করাচ্ছি। যাই হোক, আমার একটু বিরক্তই লাগছিল, কারণ ও খুব দুষ্টুমি করছিল। আর সব শেষে দেখতে গেলে বুঝতেই পারবে যে একদম ও ঘেঁটে করে দিয়েছে খাবার দাবার, আর আমাকেও মাখিয়েছে, নিজেও মেখেছে। ও স্নান করে খাচ্ছে, তোমরা কিন্তু বুঝতে পারবে না। ও কিন্তু স্নান করে খেলেও ও খেয়ে দিয়ে আবার স্নান করেছে। তো এখন শীতকাল, সেহেতু ওকে ঠান্ডা জলে নয় গরম জলে স্নান করিয়েছি। আর দেখো কীরকমভাবে দুষ্টুমি করছে। তো সবটা সহ্য করে ওকে কিছুটা খাইয়েছি, তারপর রেডি করিয়ে ও ঘুম পাড়িয়ে নিজেরা খেয়েছি। তো এই দেখো, বোন পিছনে ঘুরে বেড়াচ্ছে। তো আমরা মুড়ি খেতে খেতে দুপুর হয়ে গিয়েছিলো। তারপরে তড়িঘড়ি আমরা দুপুরে রান্না সেরে তারপরে খেয়ে বাচ্চাদেরকে রেডি করিয়ে আবার ঘুম পাড়িয়ে তারপর আমরাও একটু ঘুমিয়েছিলাম। সেরকম সময় পার করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছিলো। আর এদিকে আমরা নিজেদের ছেলেপিলে নিয়ে ব্যস্ত ছিলাম। দেখো, এইদিকে পুগলি ফোন দেখছে আর ঘুম পাড়াচ্ছে বাচ্চাটাকে, আর পিসিমণি সন্ধ্যে জ্বালছে। আর আমিও এদিকে আছি, তোমরা দেখতেই পাবে। এই যে আমি, হাই।
আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এরকম করতে করতেই পাশের বাড়ির রূপার বৌদি তার বাচ্চা মেয়েদেরকে নিয়ে আমাদের বাড়ি এসেছিলো। আর ওর একটা সুন্দর রিল দেখলাম, তাই ভাবলাম যে ওর হয়তো ইন্টারেস্ট থাকতে পারে রিল বানানোর, ওই জন্য আমি ওকে সেই সুযোগটা দিলাম। তো ও পাশের বাড়ি গিয়ে একটা রিল বানিয়ে আনলো, আমার সেটা পছন্দ হলো না। দিয়ে বললাম যে তুই কোনো গানে নাচ করতে পারবি? ও অনেক কনভিন্স করার পর ও বললো হ্যাঁ পারবো। তো অনেক নার্ভাস ছিল, তো অনেক সাহস জুগিয়ে নাচটা শুরু করেছে। ওর সঙ্গে সঙ্গে ওর বোনও চলে এসেছে পাশে নাচ করতে। আর সবাই নাচবে আর পূরবী নাচবে না, তেজস্বী নাচবে না, তাই কি হয়, ও যেহেতু নাচ শেখে ও চলে এসেছে রবীন্দ্রসঙ্গীত গানে নাচ করতে। তো সবাই মিলে আড্ডা, গান, মজা, আনন্দ করে আমাদের সন্ধ্যেটা মানে সন্ধ্যে থেকে রাত 9টা অবধি ভালোই কাটলো। তো আশা করছি তোমাদের ভিডিওটা সবার ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে দিও। আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আশা করছি তোমরা ভালো থাকবে, আমরাও ভালো থাকবো, চেষ্টা করবো ভালো থাকার। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।